সঞ্চু জীবনে কখনো কিছু চায় না। বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যাবে শখ করেছে, সামান্য করে টাকা দিতে পারি না, সেই লজ্জায় চোখে পানি এলো। ব্যবস্থা হয়ে যাবে, আমি ভাইজানের কাছ থেকে নেব। হে দারিদ্র, তুমি মনে করেছ মহান। কাজী নজরুল ইসলাম সাহেব আসেন, দেখে যান দারিদ্র আমাকে কত মহান করেছে। আমি রাতে লেবু খাই না জানিস না? এমনিতে ভাত ঠান্ডা, তার উপরে বাতাস করছো। বাতাস করার দরকার কি? তোমরা কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আমি কোনোদিন উঁচু গলায় কথা বলি না, কাউকে ধমক দিই না, অথচ আমার ভাই সবাই অস্থির। ছেলে মেয়েরা তোমাকে সমীহ করে, ভয় পায় না। জীবনে কোনোদিন দেখলাম না আমার কোনো ছেলে মেয়ে আমার কাছে কখনো কিছু চেয়েছে। ওরা তোমার কাছে চায়, তুমি আমাকে বলো। সরাসরি বলতে সমস্যা কোথায়? সঞ্জুর কিছু টাকা দরকার। কত? 1500। এত টাকা দরকার কেন? বন্ধু বান্ধবরা মিলে দারুচিনি দিতে যাবে। দারুচিনি দ্বীপ? সেটা আবার কোথায়? প্রথম নাম শুনলাম। বঙ্গোপসাগরে। আহ, আমার কাছে 1000 আছে, তুমি যদি 500 জোগাড় করতে পারো। কিছু হয়েছে? না, সঞ্চু জীবনে কখনো কিছু চায় না। বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যাবে শখ করেছে, সামান্য করে টাকা দিতে পারি না, সেই লজ্জায় চোখে পানি এলো। ব্যবস্থা হয়ে যাবে, আমি ভাইজানের কাছ থেকে নেব। হে দারিদ্র, তুমি মনে করেছ মহান। কাজী নজরুল ইসলাম সাহেব আসেন, দেখে যান দারিদ্র আমাকে কত মহান করেছে। বাতাস করছো কেন খামাখা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। ব্যাগগুলো দেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন স্যার? ওরা কারা? আপার বান্ধবী। আনুষ্কা বাসায় নেই? জি না, গাড়ি নিয়ে বাইরে গেছেন, সাথে মফিজ আছে। আচ্ছা ঠিক আছে। এই চল ভিতরে চল। কে রে? চল না রে, চল চল চল। কেমন আছো তোমরা? আমি আনুষ্কার বাবা, হঠাৎ চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি নাম তোমার? জরি। আজ তোমাদের পার্টি? নো? ভাইয়া, তোমরা সেন্ট মার্টিন যাচ্ছ? ইয়েস। আমাকে সঙ্গে নাও না, আমি কখনো সমুদ্র দেখিনি। বিয়ে হোক, স্বামীর সঙ্গে সমুদ্র দেখবি। আমরা কোনো মেয়ে সঙ্গে নিচ্ছি না। নিচ্ছ না কেন? সংস্কৃত শ্লোকে আছে, পথে নারী বিবর্জিতা। আর মেয়ে মানুষ সঙ্গে নেওয়া মানে জানিস? 100 ঝামেলা, বাথরুম নোংরা, রোদ বেশি, শাড়িতে ময়লা লেগে গেছে। ওফ। বল্টু ভাই যাচ্ছে? ওরই তো আইডিয়া। বেচারা,
শেষ পর্যন্ত টাকা জোগাড় করতে পারবে কিনা কে জানে। এর আগের বার তোমরা কোথায় যেন পিকনিক করতে গেলে, সে যেতে পারলো না। শোন, বল্টু যেখানে প্রাইভেট পড়ায় সেখান থেকে গত মাসের টাকাটা নেয়নি, জমা রেখে দিয়েছে। এইবার একসঙ্গে 2 মাসের টাকা নেবে। ভাইয়া, তুমি লক্ষ্য করেছো বেচারার একটা মাত্র শার্ট, লাল টকটকে একটা শার্ট, পুরো শীতটা কাটিয়ে দিল গরম কাপড় ছাড়া। আমার কাছে টাকা থাকলে আমি তাকে একটা সোয়েটার কিনে দিতাম। কি রে, প্রেমে পড়েছিস নাকি? কি অদ্ভুত কথা, ওই পাটকর প্রেমে আমি পড়তে যাবো কেন? স্যার, আপনি কি সেন্ট মার্টিন যাচ্ছেন? যাচ্ছি। কবে যাচ্ছেন? এই তো পড়ো, পড়াশোনার মধ্যে বেড়ানো টেড়ানো আলাপ করা যাবে না, পড়ো। স্যার, আমাদেরকেও নিয়ে যান না। আরে বলে কি, সমুদ্র না, বিরাট ঢেউ, ফট করে টান দিয়ে নিয়ে যাবে, তখন পড়ো পড়ো পড়ো। শুভ্র শুভ্র, দেখ 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 দেখ, ঘুড়ি ঘুড়ি। আরে কত ঘুড়ি রে, আরে স্যার, খান হুম? খান। পড়ো, আমার দুষ্টামি করছে, পড়ো পড়ো জোরে। পার হয়ে যায় গরু, পার হয়ে পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। রাতের আঁধারে নীল নীরব সাগরে আমাদের এই জীবন জনহীন বলয়ে আকাশে সাগরের দূরগামী জাহাজের মতো কি করে কখন অতি দূর থেকে ভেসে আসে। কোথায় সে ছিল, কবে, ভুল তারকায় সাগরের রাঙা নীল জল কাকলিতে ঢের মৃত, ঢের অনৃতে কুহুলিন দ্বীপের আভাসে হে নাবিক, হে মানব রজনীর এ আধার বন্দিনী জানি। তবু যুগে যুগে কেউ জেনেছ কি তুমি আছো, শুনেছ কি সাগরের ঢেউ শঙ্খ রেখায় ঘুরে আঁধারে আঁধারে দূর দিক মাধুরীর পারে আরো আশা আলো ভালোবাসে। আপা, স্যার আসছেন। হ্যাঁ? বাবা, বেবি বেবি, বাবা তুমি খুব খারাপ।
তুমি খুব খারাপ। শান্ত হও, না বাবা, শান্ত হও, তুমি খুব খারাপ। প্লিজ শান্ত হও। তোমার বন্ধুরা তোমার জন্য ঘরে অপেক্ষা করছে, ওদের কোম্পানি দাও। আচ্ছা, ওরা আমার জন্য খাবার ব্যবস্থা কি করেছে? দেখো তোমার, আমার না শুটকি খেতে ইচ্ছে করছে। ঘরে আছি কি? আমি সব সময় রাখি, তুমি হুট করে একদিন চলে আসো আর এসে এই বিশ্রী জিনিসটা খেতে চাও। মনটা শান্ত হয়েছে মা? কদিন থাকবে? 10 দিন। বাবা, আমি কিন্তু এই মঙ্গলবার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। আমি ওকে যাচ্ছি। আমরা কিছু বন্ধু মিলে সেন্ট মার্টিন আইল্যান্ডে বেড়াতে যাচ্ছি। ও। জ্যোৎস্না রাতে প্রবাল দ্বীপে ঘুরবো। সঞ্জু যাচ্ছে কবে? তারিখ ঠিক হয় নাই। ওর গরম কাপড় তো কিছু নাই, একটা ভালো সোয়েটার কিনে দিও আর একটা মাফলার। সমুদ্রের তীরে হু হু বাতাস, ফট করে ঠান্ডা লেগে যাবে। আমার গরম চাদরটা দিও। আচ্ছা। দেশে বিদেশে ঘোরাঘুরি করলে মন বড় হয়, কত কি দেখা যায়, শেখা যায়। আমার টাকা পয়সা নেই, টাকা পয়সা থাকলে আমি ছেলে মেয়েদের দেশে বিদেশে পাঠাতাম, তোমাকে নিয়ে দেশে বিদেশে ঘুরতাম। আমি কেন? তুমি না কেন? এই সংসারের পিছনে তোমার জীবনটা নষ্ট করলে, তার বদলে তুমি কি পেয়েছ? দুটো ঈদ গিয়েছে, তোমার স্বামী তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিতে পারেনি। পেরেছে বলো? বড় ভাই তো আমাকে শাড়ি কিনে দিয়েছে। হ্যাঁ, ভালো কথা, তোমার বড় ভাই দিতে পেরেছে, কিন্তু আমি কেন পারিনি? আমি না কেন? কি হলো? খারাপ লাগছে? বুক ব্যথা করছে? হ্যাঁ সঞ্জু, সঞ্জু! যাও যাও, ঘুমাতে যাও, ব্যথা কমেছে, আমি এখন ঠিক আছি। যাও, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যেতে বলেছি, যাও। শর্মা, বাতিটা নিভিয়ে দাও। আচ্ছা। প্লিজ চুপ কর, আমি শুনবো না। আচ্ছা বল বল, তারপর তারপর? আরে শোন না, তারপরে বাসর ঘরে ঢুকলো জামাই, তুইও শোন। উফ!
বেশি জোশ আছে না এই তোরা আসো ভাই প্লিজ করছিস সামনে প্লিজ এই শোনো 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 আয় খেতে খেতে গল্প করি বাবা পরে খাবেন সো টেবিলেই ফ্রিলি কথা বলতে পারবি তোরা বরং খা আমি চাচার সঙ্গে খাবো তুই খা তো বাবার খেতে দেরি আছে তাছাড়া বাবা একা খেতেই পছন্দ করেন দেরি হলে কোনো অসুবিধা নেই আমার মোটেও ক্ষুধা লাগেনি শোন ও আমাদের সাথে থাকতে চাচ্ছে না জোকসের ভয়ে আচ্ছা তোর এরকম ভিক্টোরিয়ান মেন্টালিটি কবে থেকে হলো রে তাই তো কবে থেকে রে আচ্ছা আচ্ছা শোন শোন, শোন, যখন তোর হাজবেন্ড তোর কাছে আসবে তখন শোন না শোন আমার কথা শোন আমি তোর পায়ে পড়ি পায়ে পড় ধর ধর তাড়াতাড়ি ধর ঘুমোবে না? This is the last one. শুভ্র সেন্ট মার্টিন যাওয়ার ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছি? ঢাকা থেকে প্রথম শ্রেণীর একটা বগি ট্রেনের সঙ্গে আলাদা জুড়ে দেওয়া হবে। শুভ্র তার বন্ধু বান্ধব নিয়ে তাতে পুলিশ সবসময় সঙ্গে থাকে। আমার লোকজন সেন্ট মার্টিনে আগেই চলে যাবে, সব ব্যবস্থা করে রাখবে, ঠিক আছে না? বুঝতে পারছি না ঠিক আছে কিনা। ম্যানেজার খলিলকে সব দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ পরিবহনের একটা জাহাজ থাকবে, ওই জাহাজ শুভ্রদের নিয়ে সেন্ট মার্টিনে যাবে। খলিল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহাজের ব্যবস্থা হয়েছে? এখনো তো হয় নাই স্যার। আরে আবু তাহেবকে আমার কথা বলো না। দিয়েছিলাম স্যার, কিন্তু উনি তো ঘুমাচ্ছিলেন। গাধার মতন কথা বলো না, আমি গাধা পছন্দ করি না। বসো বসো। তুমি এখনো খাওনি? জি না চাচা আপনার সঙ্গে খাবো আমার সঙ্গে খাবে? কেউ একা খাচ্ছে দেখলে আমার খুব খারাপ লাগে ও, আমি তো সবসময় একা একাই খাই। জাহাজে জাহাজে ঘুরি, কেবিনে খাবার দিয়ে যায়। সমুদ্র আপনার ভালো লাগে? সমুদ্রে যখন থাকি তখন ভালো লাগে না, আবার সমুদ্র থেকে যখন ডাঙায় আসি অস্থির লাগে। সমুদ্রের নিজস্ব একটা ভাষা আছে, সে ভাষায় সে ডাকে। সে ভাষা দু একদিন সমুদ্রে থাকলে বোঝা যায় না, বৎসরের পর বৎসর থাকতে হয়। আমি কখনো সমুদ্র দেখিনি, খুব দেখতে ইচ্ছে করে। মাঝে মাঝে ঘুমের মধ্যে সমুদ্র দেখি। স্বপ্নের সমুদ্রের চেয়ে বাস্তবের সমুদ্র অনেক সুন্দর। তুমি ওদের সঙ্গে যাও। আমার পক্ষে যাওয়া সম্ভব না চাচা, বাবা মা কিছুতে রাজি হচ্ছেন না। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, বাবা মার মত না থাকলে অবশ্য যাওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো হয় যদি তুমি স্বামীকে নিয়ে সমুদ্র দেখো। আনুষ্কা বলছিল তোমার নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। জি চাচা। তাহলে বিয়ের পর ওই ছেলেটিকে নিয়ে যাও, তোমাদের ভালো লাগবে। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আমার বন্ধু মানুষ, আমি ওকে একটা চিঠি লিখে যাব, সে তোমাদের সমুদ্রগামী জাহাজে ঘোরবার ব্যবস্থা করে দেবে। থ্যাংক ইউ চাচা। ইউ আর মোস্ট ওয়েলকাম। যাও। মা শোনো, আমি ডিনারের সঙ্গে একটু রেড ওয়াইন খাই, 20 বছরের অভ্যেস।
তোমার সামনে অস্বস্তি বোধ করছি। আপনি খান চাচা। তুমি যে ছেলেটিকে বিয়ে করছো সে কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা করে? কিসের ব্যবসা তা জানি না, তবে তাদের অনেক টাকা পয়সা। অনেক টাকা পয়সার কথাটা তুমি এমনভাবে বললে যাতে মনে হয় অনেক টাকা পয়সা তোমার পছন্দ নয়। ছেলেটি কি তোমার পছন্দ হয়নি? না, তাকে আমার একটুও পছন্দ হয়নি।